রাজসভা শুরু হতে রাজামশাই বলে, আবার প্রতিবারের ন্যায় এবারেও শিবরাত্রি চলে এলো। শিবরাত্রির দিন মন পরিষ্কার রেখে উপোস করে বাবার মাথায় জল ঢাললে বাবা ওর মনস্কামনা পূরণ করে। তোমরা কেউ উপোস করবে নাকি? ওদিকে গোপাল বলে, রাজামশাই সত্যি তো, একদম ঠিক কথা বলেছেন। মন্ত্রীমশাইকে জিজ্ঞেস করুন দেখি, মন্ত্রীমশাই উপোস করবে নাকি। ওদিকে মন্ত্রীমশাই বলে, গোপাল তুমি আগে তোমার চেহারাটা দেখো, তুমি আগে উপোস করতে পারবে কি না দেখো। গোপাল বলে, মন্ত্রীমশাই আমার চেহারা নিয়ে আপনাকে ভাবতে হবে না, কারণ আমি গর্ব করে বলতে পারি আমি আমার চেহারা নিয়ে আমি কোনো চিন্তিত নই, আমি ঠিক উপোস করতে পারবো। আপনি দেখুন আপনার চেহারার দিকে। মন্ত্রীমশাই বলে, আমার চেহারায় তো মেদ নেই, কিছুই নেই, আর আমার এ সম্বন্ধে কোনো চিন্তাই হয় না। ওদিকে সেনাপতি বলে, আমি তো বাবা পারি না, আমি দিনরাত্রেই খাবো, তারপর আমার পেট আর মন শান্তি হবে, আমি তো না খেয়ে থাকতেই পারবো না। রাজামশাই বলে, বেশ বেশ, তোমরা কেউ ঝামেলা করো না, আমি বরং একটা ঘোষণা করছি যে শিবরাত্রির দিন মন পরিষ্কার করে না খেয়ে সারাদিন উপোস করে বাবার মাথায় জল ঢালবে, তাকে আমি ভালো পুরস্কার দেব। এই কথা শুনে মন্ত্রীমশাই মনে মনে ভাবে যে এই রে, এবার কি করে, এবার তো রাজামশাই পুরস্কার দেবে বলছি, এখন যদি আমি পুরস্কারের লোভে হ্যাঁ বলে ফেলি তাহলে রাজামশাই আবার ভাববে আমি লোভী, না একটু চালাকি করেই বলি। অমনি বলে, রাজামশাই আমি উপোস করব, কিন্তু পুরস্কারের কোনো প্রয়োজন নেই, বাবার মাথায় জল ঢালবো বলে কথা, গোপাল পুরস্কার নিলেন নিক। গোপাল তখন বলে, না না রাজামশাই, আমার কোনো পুরস্কারের লোভ নেই। রাজামশাই আমি আমার পবিত্র মন দিয়ে আমি সারাদিন উপোস করে বাবার মাথায় জল ঢালবো। রাজামশাই বলে, বেশ বেশ, তোমরা কেউ যখন পুরস্কার নিতেই চাইছো না, তাহলে পুরস্কার আর কাউকে নিতে হবে না, আমি আর পুরস্কার দিচ্ছি না। তাহলে গোপাল আর মন্ত্রী দুজনে মিলে তাহলে উপোস করছো তো? ওদিকে দুজনেই হ্যাঁ বলে। ওদিকে মন্ত্রীমশাই শুনে বলে, এই রে, রাজামশাই তো পুরস্কার দেবেন না বলল, কী যে করি আমি, যে বেশি ওস্তাদি করে যে বললাম পুরস্কার নেব না, এখন শুধুই আমাকে উপোস করতে হবে, কী যে করি এখন। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে মন্ত্রীমশাই পুকুরের ঘাটে বসে পা দুলিয়ে চিন্তা করছেন। ওদিকে সেনাপতি, রাজবৈদ্য, রাজজ্যোতিষ সকলেই উপস্থিত। সেনাপতি বলে, এ কী করলেন মন্ত্রীমশাই, আপনি পুরস্কার নেবেন না বললেন কেন, এখন চিন্তা করছেন? ওদিকে রাজবৈদ্য বলল, মন্ত্রীমশাই আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমার কাছে ওই খিদা নিবারণ করার একটা বড়ি আছে, ওই বড়িগুলো 3-4টে খেয়ে নিলে সারাদিন আর খিদে পাবে না। মন্ত্রীমশাই বলে, তাই নাকি রাজবৈদ্য, তাহলে তুমি একটা কাজ করো, আমাকে তাহলে খিদা নিবারণ বড়িটা তাহলে দিয়ে দাও, আমি তাহলে খেয়ে নেব। বলে, বেশ বেশ, শিবরাত্রির দিন তাই না হলে করবেন। ওদিকে গোপালের মেয়ে জামাই গোপালের বাড়ি এসে উপস্থিত। গোপালের মেয়ে জামাই এসে বলে, মা আমরা চলে এসেছি, আমরা এবারে শিবরাত্রি উপোস করব। অমনি গোপালের গিন্নি বলে, বাবা মিনু, মা তুই এসেছিস, ভালো করেছিস, তাহলে আমার মা মেয়ে দুজনে মিলে শিবরাত্রি এবারে করব। ওদিকে গুলটি পুটি ন্যাপলারা বলে, আচ্ছা দিদা, তোমরা সকলে শিবরাত্রি করো কেন? ওদিকে গোপালের জামাই বলে, আরে জানিস না, তোদের ওই দিদা শিবরাত্রি করে দাদুর মতো শিব ঠাকুরকে পেয়েছে, আর তোর মিনু দিদি আমাকে পেয়েছে বলে। ও তাই নাকি, এই জন্য তোমরা শিবরাত্রি করো? গোপালের জামাই বলে, হ্যাঁ রে, এই কারণে তো সকলে শিবরাত্রি করে। ওই দিন রাত্রিবেলা রাজামশাইকে রানীমা বলে যে, আচ্ছা রাজামশাই, মন্ত্রীমশাই শিবরাত্রি কী করবে বলল, উনি তো শিবরাত্রি দিন উপোস করে থাকতে পারবেন না, মনে হয় উনি তো সারাদিনই খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে থাকে, তাহলে উনি পারবেন উপোস করে থাকতে? আপনি বরং কালকে রাজসভা শুরু হলে মন্ত্রীমহাশয়কে জিজ্ঞেস করুন, নাহলে মন্ত্রীমহাশয় উপোস করতে না বলে দেবেন, কারণ মন্ত্রীমশাই না পারলে বেকার মিছিমিছি শুধু ভগবানের নামে গিয়ে আবার উপোস করতে যাবে, এরা তো অন্যায় কাজ হবে না। বলে, বেশ রানী, কালকে সকালে রাজসভা শুরু হোক, আমি বলবো। পরের দিন রাজসভা শুরু হতেই রাজামশাই পুনরায় জিজ্ঞেস করে, তুমি কি পারবে উপোস করতে মন্ত্রী? ওদিকে মন্ত্রীমশাই বলে, হ্যাঁ রাজামশাই, আপনি ও নিয়ে একদম চিন্তা করবেন না, আমি ঠিক উপোস করতে পারবো, আমাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, বরং আপনি গোপালকে বলুন। গোপাল বলে, রাজামশাই
বললাম না, আমাকে নিয়ে তো চিন্তা করার কোনো কারণই নেই। আর বরং মন্ত্রীমশাইকে ভালো করে বুঝিয়ে বলুন। মন্ত্রীমশাই একই জেদ নিয়ে বসে থাকে যে উপোস করবে বলে। মন্ত্রীমশাই রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে গিন্নিকে বলে, গিন্নি শোনো, শিবরাত্রির দিন তো উপোস করছি। ওদিকে মন্ত্রীগিন্নি বলে, তুমি উপোস করবে? তুমি তো থাকতেই পারবে না, তাহলে কি করবে? ওদিকে মন্ত্রীমশাই বলে, আমি সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলেছি। গিন্নি ওদিকে মন্ত্রীমশাইকে গিন্নি বলে, এ কি, তুমি আমাকে না জানিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়েছো? বেশ, আমি আর তোমার সাথে কথা বলবো না। তুমি আমাকে এখন কিছুই বলো না। দূর চাই, তুমি যাও এখান থেকে। ওদিকে মন্ত্রীমশাই বলে, এই রে, গিন্নি তো রেগে গরম হয়ে গেল। কি করি এখন? আমাকে আবার বটাঘটার কাছে যেতে হবে। তারপর বটাঘটার কাছে যায় দেখা করতে। ওদিকে গুলটে পুটি ন্যাপলার সঙ্গে জামাইয়ের সাথে মাঠের মধ্যে খেলছিল। হঠাৎ করে গুলটে এমন বলটাকে ছুঁড়ে মারে, অমনি বলটা গিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে বটাঘটা বাড়ির পাশে। ওদের গুলটে পুটি ন্যাপলা বলে, জামাইবাবু তুমি যাও দেখিনি, ওই বলটা কুড়িয়ে নিয়ে আসো। অমনি গোপালের জামাই বলটাকে তুলতে গিয়ে দেখে মন্ত্রীমশাই বটাঘটার সাথে কথা বলছে। মন্ত্রীমশাই বটাঘটাদের বলে যে, বটাঘটা শোন, তোদের শিখিয়ে রাখি, তোদের গিন্নিমা রাগ করেছে। আমার মনে হয় তোদের গিন্নিমা আমাকে রান্না করে দেবে না। তোরা বরং, আমি তো খিদে নিবারণের ওষুধটা খাবো, তারপরেও যদি আমার খিদে পায় তাহলে তোরা রান্নাবান্না করে নিয়ে এসে আমাকে লুকিয়ে লুকিয়ে দিস, আমি যাতে খেয়ে নিই, বুঝলি? ওদিকে জামাই শুনতে পেয়ে বলে, এ ব্যাপার, ও এদিকে যে আমার শ্বশুরমশাই না খেয়ে উপোস করবে, আর এমনি কি না ও খেয়ে উপোস করবে বলছে, এ করলে তো হবে না। এক্ষুনি আমি গিয়ে বাবাকে জানাই। ওদের গুলটে পুটে নিয়ে আপনাদের বলে, এই চল চল, তোদেরকে আমি পরে আবার বল কিনে দেব, এখন যাই চল। তারপর ওরা সকলে মিলে বাড়ি ফিরে আসে। ওদিকে গোপাল শিবরাত্রির দিন পুজো অর্চনার জন্য সমস্ত ফল ফুল সব কিনে নিয়ে আসে। ওদিকে গোপাল বলে, এ কি জামাই, এত সন্ধ্যা করে তোমরা ফিরলে যে, কোথায় গে? বলে, বাবা পাক্কা খবর আছে। বাবা শুনুন শুনুন। তারপর সবটাই খুলে বলে। গোপাল বলে, এত বড় আসপর্দা, এই সমস্ত কাজ করছে মন্ত্রীমশাই। ওদিকে গোপালের জামাই গুলটে ন্যাপলারা বলে, দাদু তোমাকে চিন্তা করতে হবে না। এমনকি জামাই বলে, বাবা আপনাকে এনি, তবে আমরা ওই দিন বটাঘটাকে ঘরের মধ্যে আটকে দিয়ে বাইরে দিয়ে শিকল তুলে দেব। দেখি মন্ত্রীমশাই ওই দিন কী করে। গোপাল বলে, তোরা যা করিস কর, আমি আমার পবিত্র মন নিয়ে বাবার মাথায় জল ঢালবো। আমি মন্ত্রীমশাইয়ের মতো অন্যায় কাজ করব না রে। তারপর শিবরাত্রির দিন সকলে মিলে পূজা অর্চনা করতে থাকে। গোপালের গিন্নি, রাজামশাইয়ের গিন্নি সকলে মিলে পূজা অর্চনা করে। ওদিকে বৈদ্যমশাইয়ের কাছ থেকে মন্ত্রীমশাই ওই খিদা নিবারণের ওষুধগুলো নিয়ে 4টে খেয়ে নেয়। বৈদ্যমশাই বলে, মন্ত্রীমশাই এই প্রথম আপনার উপরে প্রয়োগ করে দেখছি, বুঝলেন? মন্ত্রীমশাই বলে, কাজ করবে তো বৈদ্যমশাই? না কাজ করলে তো আমার খিদে পেয়ে যাবে। বলে, হ্যাঁ হ্যাঁ কাজ করবে, খেয়ে তো নিয়েছেন, দেখুন ঠিক কাজ করবে। আমি চাইছি আমার এই আবিষ্কার যেন বিজ্ঞানের আবিষ্কারকে হার মানাতে পারে। তারপর কিছুক্ষণ বাদে মন্ত্রীমশাই গিয়ে ওদিকে সে মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে মন্ত্রীমশাই খিদার যন্ত্রণায় কামড়াতে থাকে। মন্ত্রীমশাই খিদার যন্ত্রণায় ছটফট করতে থাকে। বলে, এই রে, বটাঘটা কোথায় গেল? বটাঘটাও তো আসছে না। ওদিকে গোপাল, রাজামশাই ওরা সকলে এসে গোপাল জিজ্ঞাসা করে, কি মন্ত্রীমশাই উসখুস করছেন যে, আপনার কি কোনো রকম সমস্যা হচ্ছে? মন্ত্রীমশাই আর থাকতে না পেরে বলে, গোপাল, রাজামশাই আমার খুব খিদে পেয়েছে রাজামশাই, আমি আর থাকতে পারছি না। ওদিকে রাজামশাই বলে, মানে মন্ত্রী তোমার খিদে পেয়েছে মানে? তুমি তো আজকে সারাদিন না খেয়ে বাবার মাথায় জল ঢালবে বলেছ। গোপাল বলে, জানেন রাজামশাই, অনেক ব্যাপার হয়েছে। এদিকে যে বটাঘটাকে বলেছিল খাবার নিয়ে আসতে, বটাঘটা তো আমার জামাই আর গুলটি পুঁটি ন্যাপলার ঘরের মধ্যে আটকে রেখে দিয়ে এসেছে। ওদিকে মন্ত্রীমশাই ভেবেছিলেন লুকিয়ে লুকিয়ে খাবার খাবেন আর মিছিমি বাবার মাথায় গিয়ে জল ঢেলে দিয়ে আসবেন, আর সঙ্গে রাজবৈদ্যের ওষুধও খেয়েছেন, তাতে তো কোনো কাজ করেনি। তারপর এখন খিদার যন্ত্রণায় ছটফট করছে। মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমায় ক্ষমা করে দেন, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আর কখনো আমি এইরূপ করে আমি আকবারে কথা বলতে যাব না। রাজামশাই তারপর বলে, ছি ছি মন্ত্রী ছি,
তুমি আমার মান সম্মান কিছুই রাখলে না। রাজামশাই তারপর মন্ত্রীমশাইকে পাঠিয়ে দেয়, যাও যাও গিয়ে খেয়ে এসো। আর ওদিকে আবার শুরু হয়ে যায় সকলে মিলে বাবার মাথায় জল ঢালে। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।